আসসালামু আলাইকুম। আপনার মোবাইলের একটি কোড বা ওটিপি আপনার সৌদি আরবের লাইফ শেষ করে দিতে পারে। আজকের ভিডিওতে ঠিক এরকম কিছু সতর্কতামূলক আলোচনা করব। অবশ্যই সতর্ক হয়ে যাবেন। এরকম বিপদে কিন্তু অনেক প্রবাসী ভাই পড়েছে। তার মধ্যে আমার অভিজ্ঞতা থেকে আমি একটা গল্প আপনাদের সাথে বলবো, সেটা হচ্ছে আমার একটা বাঙালি ভাইয়ের সাথে কথা হলো অনেকক্ষণ ধরে। সে বলল, ভাই কপিল বেতন দিচ্ছে না 3 থেকে 4 মাস, কিন্তু তার ইকামা আছে, কন্ট্রাক্ট আছে, সব আছে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? আপনি যদি কপিল বা প্রতিষ্ঠানের বা কোম্পানির লোক হন, আপনার যদি ইকামা থাকে বা কন্ট্রাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কপিল বা প্রতিষ্ঠানকে অবশ্যই আপনার প্রতি মাসের বেতন প্রতি মাসে পরিশোধ করা লাগবে। তা না হলে আপনার কপিলের নামে সৌদি সরকার থেকে একটা মামলা হয়ে যাবে যে আপনার কপিল কেন তার কর্মীকে বেতন দিচ্ছে না। সে বলল, ভাই আমি তো এটা জানি না। তখন আমি বললাম, ভাই ঠিক আছে, তাহলে আপনার মোবাইলটা আমাকে একটু দেখান। মোদাদ অ্যাপ্লিকেশনে আপনি ঢোকেন, দেখান তো এখানে আপনার বেতন পেমেন্ট হচ্ছে কিনা। তখন আমি ঢুকে দেখলাম তার প্রতি মাসের বেতন প্রতি মাসে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং আমি চিন্তা করলাম, তাহলে কিভাবে ক্লিয়ার হচ্ছে? তখন আমি তাকে প্রশ্ন করলাম, ভাই কপিল কি প্রতি মাসের শেষে আপনার কাছ থেকে মোবাইলের কোনো ওটিপি বা পিন নাম্বার নিয়ে থাকে? তো সে বলল, হ্যাঁ ভাই, এরকম ফোন দেয়, ফোন দিয়ে বলে এরকম একটা মেসেজ গেছে, 4টি সংখ্যা গেছে, এই সংখ্যাগুলো বলতে। তখন আমি বলি, তখন আমি বুঝতে পারলাম, দেখুন কপিল তার সাথে প্রতারণা করছে। কারণ বেতন পরিশোধ করার ঠিক আগ মুহূর্তে কপিল তার কাছ থেকে এই গোপন সংখ্যাটা নিয়ে নিচ্ছে এবং গোপন সংখ্যাটা নিয়ে তার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে বেতন পরিশোধ করে দিচ্ছে। এতে সৌদি গভর্নমেন্ট বা মক্তবে আমেল কিন্তু দেখছে যে তার বেতন দেওয়া হচ্ছে, অথচ সে হাতে কলমে টাকা পাচ্ছে না, বেতন পাচ্ছে না। এই হচ্ছে সিস্টেম। এবং দেখুন, এই প্রতারণার সিস্টেমটা কিন্তু শুধুমাত্র এটা তা না। সৌদি আরবে অনেক কপিল বা প্রতিষ্ঠান বা অনেক প্রতারক বা আপনার কাছের মানুষজন চাইলেই আপনার কিন্তু এই ওটিপির জন্য অনেক বিপদে ফেলতে পারে। কেমন সেটি একটু আলোচনা করব। আর আমার ভিডিওতে একটা লাইক বা একটা কমেন্ট বা একটা শেয়ার করবেন। আমি সবসময় আপনাদের সাথেই থাকবো। দেখুন, এই একটা কোড, মনে করেন আপনার কপিল আপনার বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কপিলের বৈধ লোক হন, তাহলে কপিল আপনার পাঠানোর জন্য তার বিমান টিকিট সহ, আপনার 1 মাসের বেতন সহ, আপনার যতদিন কাজ করছেন, আপনার ইন্স্যুরেন্সে কত টাকা জমা হয়েছে, এই টাকা সহ কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এখন কপিল কি করলো? কপিল আপনাকে পাঠাচ্ছে না, আপনি নিজে চলে যাচ্ছেন। এই প্রক্রিয়াটা সে কিভাবে করবে? আপনার মোবাইল থেকে, কিউআর থেকে একটা পাসওয়ার্ড কপিল নিয়ে নেবে। মানে আপনার মোবাইলের একটা এসএমএস নিয়ে নেবে। এসএমএস নিয়ে আপনার কিউআর আইডিতে লগ ইন করে সে আপনাকে টার্মিনেট করে দিবে। মানে এখানে প্রমাণ হচ্ছে এই যে যে আপনি নিজেই টার্মিনেট হয়ে যাচ্ছেন, আপনার কপিল আপনাকে টার্মিনেট করছে না। তাহলে দেখুন কত বড় বিপদ। আর একজন, মনে করেন আপনার কাছের মানুষজন, বন্ধু বান্ধব, আপনার মোবাইল থেকে এই যে নাফাত অ্যাপ্লিকেশনটা আপনারা চেনেন, এই নাফাতের 4টি সংখ্যা বা 6টি সংখ্যার একটা পাসওয়ার্ড আপনার কাছ থেকে নিয়ে নিল। এক্ষেত্রে কি হতে পারে জানেন? ধরেন সে অনলাইন থেকে 20,000 বা 30,000 রিয়ালের কিছু পণ্য কেনাকাটা করলো। দামি দামি আইফোন হতে পারে, টিভি ফ্রিজ হতে পারে, স্বর্ণলঙ্কার বিভিন্ন সেই দিয়ে আপনার নাফাতের আইডি দিয়ে সে কেনাকাটা করে বাংলাদেশে একবারে চলে গেল। এখন এই টাকা কে পরিশোধ করবে? এই টাকা আপনি পরিশোধ করবেন, কারণ আপনার আইডি দিয়ে কিনছে। এখন আপনি কোথা থেকে পরিশোধ করবেন? আপনি যদি পরিশোধ না করেন, আপনার নামে মামলা হবে, আপনাকে সৌদি পুলিশ গ্রেপ্তার করবে। আবার দেখুন, কিছু কিছু যারা স্মাগলিং এর সাথে জড়িত আছে, তারা অনেক সময় যোগাযোগের জন্য সিম কার্ড কিনতে হবে তাদেরকে। তখন তাদের তো ইকামা নেই, কারণ তারা অবৈধ কাজ করে, বড় বড় ক্রাইম করে। সেক্ষেত্রে আপনার অফশোর আইডি বা নাফাতের যে কোড,
এখান থেকে যদি নিতে পারে, তারা আপনার আইডি দিয়ে একটা সিম কিনলো, সিম কিনে তারা অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়লো। এবং দেখুন, এই সিম কেনাতে পুলিশ কিন্তু আপনাকে ধরবে। এবং এই কোডের জন্য দেখুন অনেক প্রবাসী ভাই কিন্তু ইতিমধ্যে অবৈধ হয়ে যাচ্ছে, কারণ অনেক প্রবাসী ভাই আর্থিক মামলায় পড়ে যাচ্ছে। অনেক প্রবাসী ভাই না জেনে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র এই ওটিপির জন্য। সৌদি আরব 2025 সাল ডিজিটাল যুগ, এখানে সবকিছুতেই ডিজিটাল। অনেক প্রবাসী ভাই এই ঘোর পেস বা মার পেস বোঝে না। এখন বিষয় হচ্ছে খুব সহজেই কিন্তু 4 সংখ্যার বা 6 সংখ্যার কোড হাতিয়ে নিয়ে যায় একজনের কাছ থেকে আরেকজন। সুতরাং সাবধান হবেন অবশ্যই। আরো দেখুন কি কি সমস্যায় আপনি পড়তে পারেন। আপনার বেতন থেকে শুরু করে, আপনার কন্ট্রাক্ট থেকে শুরু করে, আপনার অবসর থেকে শুরু করে, আপনার নাফাত থেকে শুরু করে, আপনার তাওয়াক্কলনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার কোড আপনাকে গোপন রাখতে হবে। শুধুমাত্র বিশ্বস্ত ও ভেবে চিন্তে সতর্কতার সাথে এই কোড কাউকে আপনাকে দিতে হবে। এমনকি এই কোড যদি আপনি কপিলকেও দিতে পারেন, আপনার কপিল তার দায়ভার এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে ক্ষতি করতে পারে। সুতরাং কপিল থেকে শুরু করে আপনার পরিচিত মানুষজন থেকে শুরু করে যাদেরকেই দেবেন খুব সাবধানে দেবেন। একটা কোড সৌদি আরবের লাইফের সমাপ্তি। শুধু লাইফের সমাপ্তি না, এমনও হতে পারে যে সৌদি আরবে আপনি 5 বছর বা 10 বছর জেল খাটছেন শুধুমাত্র এই কোডটার জন্য। আজকে ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, সুতরাং আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এবং দেখুন, আপনার উপকারে না আসলেও অন্য কোনো প্রবাসী ভাইয়ের উপকারে আসবে। এবং আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব যে এই কোড কি কি কাজে বা কি কি কাজে ব্যবহৃত হয় সেটি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।